আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান হাদিয়া স্বরূপ রেখে দিয়েছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহকে যদি রাজি করতে চাই, মরার পরে কিছু নাই। মরার আগে আপনাকে হক চিনতে হবে, মরার আগে আপনাকে বাতিল চিনতে হবে। আপনি যদি হক হইয়া বাতিলের সঙ্গে মিশে যান, আপনি বাতিল হয়ে যাবেন। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে কওম যার সাথে মিশে যায় সে তার সদৃশ হয়ে যায়। এই জন্য পুরুষ নারীদের সাজে সাজতে পারবে না, নারী পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে বানাইছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি হকের পথে থাকো। তোমরা যদি হকের পথে থাকো, আমি আল্লাহ তোমাদের যতই বিপদ আসুক না কেন, দুনিয়ার বিপদ, আমি আল্লাহ তোমাদেরকে আধার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবো। আপনারা জবান খুলে কোন আধার থেকে আলোর দিকে নেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, আমার বন্ধু যারা ঈমানদার হবে, এরা যতই মুসিবতে থাকুক না কেন, আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাব। আরে দুনিয়া সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আখিরাতটা আপনার জন্য প্রসন্ন হয়ে যাবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার ব্যতিক্রম করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি একটা কারণে। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখলাম আমাকে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছে। অনেকগুলো আযাবের ভিতরে আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। ভয়ঙ্কর আযাব কি? আর বড় করে কোন? কবরের আযাব। কবর আযাবটা বড় ভয়ঙ্কর। আমার নবী বলেন, কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। কবরের প্রথম রাতটা হবে একটা মানুষের জন্য ভয়ঙ্কর। এখন নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমাকে আল্লাহ পাঠাইলো, এখন কবরের আযাবটা, প্রথম রাতের আযাবটা কি হবে? আমার নবী বলেন, প্রথম আযাবটা হলো, প্রথম ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। এই চার গ্রামের নাম কি? বাহের খলিশাডুলির মানুষ। এই কবরবাসীর কান্নার আওয়াজ তো আপনারা শুনেন না? গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, মানুষ ছাড়া জিন ছাড়া যত প্রাণী আছে সবাই কবরের আওয়াজটা শুনে। কবরবাসী এমন ভাবে বাহের খলিশাডুলিতে পুরস্কারে মানুষগুলো প্রতিদিন এমন ভাবে কাঁদতেছে যেমন করে বাজারে সুরগুল হয়, ঝগড়া লাগলে যেমন করে সুরগুল হয়, এমন ভাবে কবরের মানুষগুলা ভিতরে কাঁদতেছে। কিন্তু আমরা মানুষের কানের মধ্যে কান্নার আওয়াজ লাগে না। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যা, এই কবর বড় সাংঘাতিক। আমার নবী, আপনার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখন